হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনলকার পারভেজ। তো চলে আসলাম ব্র্যান্ড নিউ নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা TWRP ইনস্টলের বিষয়ে একটু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে নিত্য নতুন রুট এবং কাস্টম রুম বিষয়ে বিভিন্ন রকম ভিডিও আপলোড করা হয়। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই যদি আপনার ফোনটাকে আপনি রুট অথবা কাস্টম রিকভারি ইনস্টল করতে চান, তো অবশ্যই আপনার ফোনের ভিতরে বুট লোডার আনলক থাকতে হবে। তো আমি আপনাদের চেক করে দেখাচ্ছি। আমার ডিভাইসটা হচ্ছে Xiaomi Redmi Note 8। এটার ভিতরে কিন্তু অলরেডি বুট লোডার আনলক অবস্থায় আছে। এই যে দেখেন, আমাদের এখানে কিন্তু অলরেডি ফোনটা বুট লোডার আনলক অবস্থায় আছে। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা TWRP ডাউনলোড করব, এরপরে TWRP ইনস্টল করব। এর পরবর্তীতে আমরা দেখাবো আপনাদের রুট করার প্রসেসগুলো। তো চলুন। তো ফার্স্টে TWRP ডাউনলোড করার জন্য twrp.me এটা লিখে সার্চ করবেন। TWRPর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে আসবে। এরপরে এখান থেকে ডিভাইসেস এখানে চলে আসবেন, অ্যাড আসলে কেটে দিবেন। এরপরে একটু নিচের দিকে নামলে Xiaomi ব্র্যান্ড দেখতে পারবেন। এখান থেকে আপনার যে ব্র্যান্ড সেই ব্র্যান্ড অনুযায়ী আপনি TWRP ডাউনলোড করতে পারবেন। তো আমারটা হচ্ছে Xiaomi ব্র্যান্ডের, যার কারণে আমি Xiaomiতে চলে আসবো। এখান থেকে অসংখ্য মডেল আছে। এখান থেকে আপনার যে মডেলটা সেটা আপনার খুঁজে বের করে সেই প্রোডাক্ট নাম্বার অনুযায়ী আপনার TWRP ডাউনলোড করতে হবে। তো আমার প্রোডাক্ট নাম্বার হচ্ছে এইটা। তো আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করব। এরপরে আপনার দুইটা আছে, কান্ট্রি আছে, যে কোনো কান্ট্রি ডাউনলোড করলে হয়, কোনো সমস্যা নেই। আমি এটা ডাউনলোড করব। এরপরে এখান থেকে অনেকগুলো ভার্সন আছে, আপনার যেটা মন চায় সেটা আপনি ডাউনলোড করতে পারেন। তবে লেটেস্ট ভার্সন ডাউনলোড করাই ভালো। আমি লেটেস্ট যে ভার্সনটা আছে এটা ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করার জন্য এখানে ডাউনলোড অপশন আছে। আমরা যেহেতু ইমেজ ফাইল ডাউনলোড করবো, যে ইমেজ ফাইল লেখা আছে এটা ডাউনলোড করব। তো আগেই আমার ডাউনলোডে আনা ছিল, যার কারণে অনেক তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেল, 64 মেগাবাইটের মতো। তো এই হচ্ছে আমাদের TWRP। তো TWRP ডাউনলোড করার পরে এরপরে একটা টুল লাগবে, সেটা হচ্ছে ADB মিনিমাল টুল। এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করলে এরকম একটা শর্টকাট পাবেন। তো যেটা ডাউনলোড করবেন সেটা জাস্ট আপনার একটা কাজ করতে হবে। এই যে মিনিমাল যে টুলটা আপনি ইনস্টল করলেন, এটার প্রপার্টিসে চলে যাবেন। যাওয়ার পরে ওপেন লোকেশন, এরপরে এটা সাইডে রাখবেন, এটাকে উপরে রাখবেন। রাখার পরে জাস্ট এখান থেকে টান দিয়ে এখানে ছেড়ে দিবেন। আপনার যে TWRPটা আপনি ডাউনলোড করছেন, অবশ্যই সেটা আপনার কোনো প্রকার রাখা যাবে না। আপনার কপির যে সফটওয়্যার আছে ওগুলা দিয়ে আপনার কপি করা যাবে না। নর্মালি জাস্ট এখানে টান দিয়ে ছেড়ে দেবেন। কন্টিনিউ চাইলে কন্টিনিউ দিয়ে দিবেন, তাহলে এটা চলে আসবে। এখানে দেখেন এটা চলে আসছে। তো এখন TWRP ইনস্টল করার জন্য প্রথমে আপনার ফোনটাকে বন্ধ করতে হবে। তো ফোনটা আমরা বন্ধ করে নিলাম। এবার এটা কেটে দিলাম। এটা জাস্ট আমি ওপেন রাখবো সাইডে। তো এটাকে আমরা এখন পাসবুক মোডে নিয়ে যাব। নেওয়ার জন্য জাস্ট ভলিউম ডাউন প্লাস USB লাগাবেন। দেখেন পাসবুক মোডে চলে আসছে। অবশ্যই আপনার কম্পিউটারে ADB ড্রাইভার ইনস্টল থাকতে হবে। ADB ড্রাইভার যদি ইনস্টল না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কম্পিউটারে আপনার এই পাসবুক মোডের যে ফোনটা, এটা কিন্তু কম্পিউটারে শো করবে না। তো অবশ্যই ADB ড্রাইভার ইনস্টল রাখবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তো আপনি এই প্রথমে চেক করবেন যে আপনার ডিভাইসটা কম্পিউটারের সাথে প্রপারলি পাইলো কিনা। তো এটা চেক করার জন্য একটা কমান্ড রান করব।
ফাস্টবুট ডিভাইসেস এটা লিখে যখন এন্টার করবেন, যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, ইউএসবি কেবল এবং ড্রাইভার, তাহলে আপনার এখানে একটা এডিবি মানে মানে ইয়া শো করবে, ফাস্টবুট সিরিয়াল নাম্বার শো করবে। দেখেন আমাদের কম্পিউটারে কিন্তু প্রপারলি আপনার ফোনটা কানেক্ট হয়েছে। তো এখন আমরা একটা কমান্ড রান করব, ফাস্টবুট প্লাস রিকভারি, এরপরে একটা স্পেস দিবেন, প্রথমে ফাস্টবুট লিখবেন, তারপরে স্পেস দিবেন, এরপরে প্লাস লিখবেন, একটা স্পেস দিবেন, রিকভারি লিখবেন, এরপরে আরেকটা স্পেস দিবেন। এরপরে জাস্ট এই যে এটা যে আপনি ওপেন লোকেশনে যে টিডব্লিউআরপিটা রাখছেন, এই ওপেন লোকেশনের এটার নাম এখানে লিখলেও হবে, সরাসরি হুবহু সেম নাম, যেহেতু আমাদের এটা বড় নাম আছে যার কারণে আমরা সেম টু সেম লিখবো না। জাস্ট এখান থেকে টান দিয়ে এখানে ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পরে জাস্ট আমরা এন্টার করব। তো দেখেন আমাদের এটা কিন্তু প্লাস হয়ে গেল, সেন্ড রিকভারি এত কিলোবাইট, এই যে দেখেন এতটুকু টাইম লাগতো, আমাদের এটা হয়ে গেল, প্লাস হয়ে গেল টিডব্লিউআরপি দিয়ে। তো এই প্রসেসটা অবশ্যই বুট লোডার আনলক না থাকলে কিন্তু এটা কাজ করবে না। অবশ্যই আপনার বুট লোডার আনলক করার পরে এই প্রসেসে ট্রাই করলে ফোনের ভিতরে অবশ্যই আপনি টিডব্লিউআরপি ইনস্টল করতে পারবেন। তো আমরা চেক করার জন্য জাস্ট পাওয়ার বাটন, ভলিউম আপ বাটন, এটা চেপে ধরে রাখবো একসাথে। ফোনটা যখন বুট হবে তখন পাওয়ার বাটন ছেড়ে দিবেন, জাস্ট আপ বাটনটা ধরে রাখবেন। তো দেখেন আমাদের এটা কিন্তু টিডব্লিউআরপি ইনস্টল হয়ে গেছে। তো এবার হচ্ছে রুটের প্রসেস। তো রুট করার জন্য অবশ্যই আপনার একটা ম্যাজিক ম্যানেজারের একটা জিপ ফাইল ডাউনলোড করতে হবে। ম্যাজিক জিপ এটা লিখে যখন সার্চ করবেন এখান থেকে আপনার ডাউনলোড করতে পারবেন। তো অলরেডি ডাউনলোড আমার করা আছে, যার কারণে ডাউনলোডটা দেখালাম না। তো ডাউনলোড করার পরে জাস্ট একটা পেন ড্রাইভে নেবেন, এই ফাইলটা জাস্ট একটা পেন ড্রাইভে কপি করে নেবেন, অথবা আপনার ফোনের ভিতরে রাখলে হবে। আমি পেন ড্রাইভ দিয়ে দেখাই দিচ্ছি, পেন ড্রাইভে আমার কপি করা আছে অলরেডি। তো এখন আমরা কম্পিউটারের সাথে যে কেবলটা আছে এটা খুলে ফেলবো, এরপরে আমরা পেন ড্রাইভটা লাগাবো। জাস্ট একটা ওটিজি কেবলের মাধ্যমে পেন ড্রাইভটা লাগাবো। তো পেন ড্রাইভটা আমি করলাম, লাগালাম, এটা আমরা সোয়াইপ করে দিলাম। এরপরে দেখেন সরাসরি একটা অপশন আছে ইনস্টল। এখান থেকে আপনার যেহেতু আমার পেন ড্রাইভ দিয়ে আমি ইনস্টল করব, সেই জন্য আমার স্টোরেজটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য স্টোরেজ, এরপরে ওটিজি দেখছেন ইউএসবি স্টোরেজ, এটা সিলেক্ট করার পরে জাস্ট ওকে দিবেন। ওকে দিলেই দেখবেন যে আপনার স্টোরেজের যেই সব ফাইল আছে সবগুলো শো করবে। এটার ভিতরে শুধুমাত্র ম্যাজিক এপিকে ফাইলটাই আছে, আর কোনো ফাইল নাই। তো জাস্ট যেটা ডাউনলোড করবেন ওটা পেন ড্রাইভে ঢুকাবেন, এরপরে এখান থেকে এটাকে জাস্ট ফ্ল্যাশ করে দেবেন। তো আপনার কাজ এতটুকুই, আর কোনো কাজ করতে হবে না। ফ্ল্যাশ করে দিন, দেওয়ার পরে জাস্ট রিবুট দিলেই আপনার কাজ শেষ। তো কিছুক্ষণ সময় নেবে, দেখেন প্রপারলি কিন্তু এটা ইনস্টল হয়ে গেল, কোনো রকম কোনো এরর আসে নাই কিন্তু। তো প্রসেসগুলো যদি ঠিকভাবে ফলো করেন তাহলে আপনাদেরও কোনো এরর আসবে না, মানে কোনো রকম কোনো ঝামেলা ছাড়া আপনি রুট করতে পারবেন অথবা টিডব্লিউআরপি ইনস্টল করতে পারবেন। তো আমরা রিবুট দিয়ে দেব। এখন আমার পেন ড্রাইভটা খুলে ফেলবো, যেহেতু পেন ড্রাইভের কাজ শেষ। তো এই প্রসেসগুলো ফলো করলে আপনি খুব সুন্দরভাবে টিডব্লিউআরপি ইনস্টল করতে পারবেন এবং রুটও করতে পারবেন। আপনার কারো ভিডিও ওরকমভাবে দেখতে হবে না, আপনি একটা ভিডিও দেখবেন, এ টু জেড কমপ্লিট বুঝতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমরা এখন নেট কানেকশন দিব।
এই যে দেখেন একটা ফোল্ডারের ভিতরে ম্যাজিক এপিকে ফাইলটা অটোমেটিক চলে আসছে, যে ফাইলটা আমরা করলাম একটু আগে ইনস্টল করলাম। ইন্টারনেট কানেকশনটা দিতে হবে, কানেকশন দেওয়ার পরে জাস্ট এখানে ক্লিক করলে ওটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। আমি ইন্টারনেট কানেকশনটা দিয়ে দিচ্ছি, কানেকশন দিয়ে দিলাম। এটাকে জাস্ট আমরা ওপেন করব। অটোমেটিক যে আপনার লেটেস্ট যে ভার্সনটা আছে এটা ডাউনলোড হবে। এরপরে আপনার এখানে শো করবে যে আপনার এটা রুট হয়েছে কিনা। তো একটু সময় দিবেন। এখানে আননোন একটা পারমিশন চাবে, এটা আপনি দিয়ে দিবেন। আসলে আমাদের ভিডিওটা একটু বড় হচ্ছে, কারণ আপনাদেরকে আমি কমপ্লিটলি বোঝানোর ট্রাই করতেছি, কোনো কাটপিস ছাড়া ভিডিও আপনাদের জন্য মেক করতেছি। তো ওকে দিয়ে দেবেন, এটা ডাউনলোড হবে অটোমেটিকলি। ডাউনলোড হলেই দেখতে পারবেন আপনার ফোনটা প্রপারলি রুট হয়ে গেছে। তো ডাউনলোড কমপ্লিট হলো, ওপেন করব আমরা এখন। তো দেখেন এখানে কিন্তু আনইনস্টল অপশনটা চলে আসছে। ইনস্টল এত এত ভার্সন এটাও শো করতেছে। তো আমরা কনফার্ম হওয়ার জন্য ম্যাজিক রুট চেকার দিয়ে চেক করব। এই যে রুট চেকার, এটা ইনস্টল করব। তো রুট চেকার দিয়ে আমরা চেক করি। তো বাইরে অনেক নয়েজ হচ্ছে, যাই হোক দেখেন কমপ্লিটলি আমাদের এটা কিন্তু প্রপারলি রুট হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা ট্রাই করেন, আপনারা 100% যে কোনো ফোন আপনি রুট করতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়া। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ।